আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি, পর্ব নাম্বার 19। আজকের পর্বে আমরা শিখব ডি মর্গানের তিন চলকের সূত্রের প্রমাণ সত্য সারণী ব্যবহার করে। তিন চলক কি ছিল? তিন চলক ছিল আমাদের, এক নম্বর সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি হোল নট। আমরা মুখস্থ করছিলাম এ নট, বি নট, সি নট, মানে যোগ থাকলে নট বাইঙ্গে আলাদা করে দিয়ে দিলে যোগ থাকলে গুণ হয়ে যায়। দুই নম্বর সূত্র হলো এ বি সি হোল নট, গুণ থাকলে আমরা আলাদা করে দিয়ে দিব, তবে গুণ থাকলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি সূত্রগুলো প্রমাণ করতেছি সত্য সারণী ব্যবহার করে। তিন চলক থাকলে সূত্র হবে 2 পাওয়ার n, 2 এর উপরে 3 পাওয়ার দিলে হবে 8। আমাদের নিচে নিচে গড় হবে 8টা, তবে নাম লেখার জন্য একটা 9টা ঘর খুলতে হবে। দেখো আমরা 9টা ঘর খুলতেছি। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 1 2 3 4 5 6 7 8, এই যে একটা 9টা। দেখো লম্বাই ঘর কোনটা খুলতে হবে? এই যে এ নামক ঘর খুলতে হবে, বি নামক ঘর খুলতে হবে, সি নামক ঘর খুলতে হবে, তারপরে এ নট, বি নট, সি নট নামক ঘর খুলতে হবে। এ নট, বি নট, সি নট নামক ঘর খুলতে হবে। এই ঘরে হবে এ, এই ঘরে বি, এই ঘরে সি। এটা হলো এ নট, এটা হলো বি নট, এটা হলো সি নট। এখন প্রথম সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি। এখন আমাদের ঘর খুলতে হবে এ প্লাস বি প্লাস সি। তারপর আমাদের ঘর খুলতে হবে এ প্লাস বি প্লাস সি হোল নোট। এই যে হোল নোট, তার সাথে সম্পর্ক হলো এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এই তিনটা গুণ করতে হবে। প্রথম সূত্র প্রমাণ হয়ে যাবে এতটুকু গড় দিয়েই। দ্বিতীয় সূত্র প্রমাণ করার জন্য আমাদের এ বি সি কে গুণ করতে হবে, এ বি সি কে গুণ করতে হবে, তারপরে এ বি সি হোল নট করতে হবে, তারপরে এ নট প্লাস বি নট প্লাস সি নট প্লাস করতে হবে। দেখো আমরা অঙ্কটা সমাধান করতেছি, মানে গেটটা মানে সত্য সারণী প্রমাণ করতেছি। আমাদের এক, একের ডাবল 2, 2 এর ডাবল 4 এরেজ করতে হবে। এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে সি। এখন সি বলতে হলো, সির বরাবর এক আছে, এর অর্থ হলো একটা করে শূন্য, একটা করে এক, একটা করে শূন্য, একটা করে এক, একটা করে শূন্য, একটা করে এক, একটা করে শূন্য, একটা করে এক। বির বরাবর 2 আছে, তার অর্থ হলো প্রথম দুইটা করে শূন্য, তারপরে দুইটা করে কি এক, প্রথম দুইটা করে শূন্য, তারপর দুইটা করে কি এক। সির এর বরাবর 4 আছে, তার অর্থ হলো প্রথম চারটা করে শূন্য, পরের চারটা করে কি হবে? পরের চারটা করে এক হবে। এখন আমাদের এর এ নট বানাইতে গেলে, এর থেকে এ নট বানাইতে গেলে শূন্যের জায়গায় হবে এক, শূন্যের জায়গায় এক, শূন্যের জায়গায় এক, শূন্যের জায়গায় এক, একের জায়গায় শূন্য, একের জায়গায় শূন্য, একের জায়গায় শূন্য, একের জায়গায় শূন্য। ঠিক আছে, তারপর আমাদের বিয়োগ করতে গেলে শূন্যের জায়গায় এক, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য। আমাদের সি থেকে সি নট করতে গেলে শূন্যের জায়গায় এক, একের জায়গায় শূন্য, শূন্যের জায়গায় এক, একের জায়গায় শূন্য, শূন্যের জায়গায় এক, একের জায়গায় শূন্য, শূন্যের জায়গায় এক, একের জায়গায় কি শূন্য। তারপর আমাদের এ বি সি যোগ করতে হবে। আমরা গত পর্বে যোগের জন্য শর্ত দিয়েছিলাম যে কোনো একটা করে এক হলে ফলাফল হবে এক, আর গুণের জন্য শর্ত দিয়েছিলাম যে কোনো একটি করে শূন্য হলে ফলাফল হবে শূন্য। এখন আমাদের সেই শর্ত মেনে যোগের জন্য যে কোনো একটা করে এক হলে ফলাফল এক হবে, কোনো গড়ে এক নাই, তিনটা করে কোনো গড়ে এক নাই, তাই ফলাফলটা কি শূন্য। তিনটা করে যে কোনো একটা করে এক থাকলে ফলাফল হবে এক, তিনটা করে যে কোনো একটা করে এক থাকলে ফলাফল হবে এক, তিনটা করে যে কোনো একটা করে এক থাকলে ফলাফল হবে এক। এই যে এবিসি, তিনটা করে যে কোনো একটা করে এক থাকলে ফলাফল এক হয়ে যাবে, তিনটা করে যে কোনো একটা করে এক থাকলে ফলাফল এক হয়ে যাবে, তিনটা করে যে কোনো একটা করে এক থাকলে ফলাফল এক হয়ে যাবে, তিনটা করে যে কোনো একটা করে এক থাকলে ফলাফল কি হয়ে যাবে? এক হয়ে যাবে। তারপরে এ প্লাস বি প্লাস সি তাকে নোট করতে হবে, তাই শূন্যের জায়গায় নোট করলে এক হয়ে যায়। একের জায়গায় শূন্য, 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 একের জায়গায় কি শূন্য। তারপর এ নট বি নট সি নট গুণ করতে হবে।
গুণের সময় শর্ত ছিল যে কোনো একটি করে শূন্য থাকলে ফলাফল হয়ে যাবে শূন্য। দেখো আমরা এ নট বি নট সি নট গুণ করতেছি, 3 ঘরে 1 আছে তাই 1 হয়ে যাবে। 3টা ঘরে যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। এই যে 3টা ঘরে যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। 3টা ঘরে যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হয়ে যাবে শূন্য। 3টা ঘরে যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে কি শূন্য। এই যে 3টা ঘরে যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হয়ে যাবে শূন্য। 3টা ঘরে যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। 3টা ঘরে যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল কি হবে, এই যে শূন্য হয়ে যাবে। এখন দেখো তো, এই যে এই ঘরের মান আর এই ঘরের মান একেবারে সেম, তাহলে আমাদের প্রথম সূত্র প্রমাণ হয়ে গেল। আমরা লিখে দিব প্রথম সূত্র। তারপর আমরা এবিসি দ্বিতীয় সূত্র প্রমাণ করতে গেলে এবিসি গুণ করতে হবে। তাই গুণের সময় যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। গুণের সময় যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল কি হবে শূন্য। গুণের সময় যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল কি হবে শূন্য। যে কোনো একটা করে শূন্য থাকলে ফলাফল হবে শূন্য। তিনটা ঘরের কোনো ঘরেই শূন্য নাই, তাহলে ফলাফল কি হবে, 1 হবে। আমরা জানি একে নোট করতে গেলে কি হয়ে যাবে, শূন্যের জায়গায় 1, শূন্যের পরিবর্তে 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 1, একের পরিবর্তে কি শূন্য। এখন আমাদের এ নট প্লাস বি নট প্লাস সি নট এগুলোকে যোগ করতে হবে। যোগ করতে গেলে আমরা যোগের শর্ত দিয়েছিলাম যে কোনো করে একটা করে 1 থাকলে ফলাফল হবে 1। এখন আমরা এ নট বি নট সি নট কে আমরা যোগ করব। যে কোনো একটা করে 1 থাকলেই ফলাফল হয়ে যাবে 1। যে কোনো একটা করে 1 থাকলেই ফলাফল হয়ে যাবে 1। যে কোনো একটা করে 1 থাকলেই ফলাফল হয়ে যাবে 1। যে কোনো একটা করে 1 থাকলে ফলাফল হয়ে যাবে 1। যে কোনো একটা করে 1 থাকলে ফলাফল হয়ে যাবে কি 1। যে কোনো একটা করে 1 থাকলে ফলাফল কি হয়ে যাবে 1। যে কোনো একটা করে 1 থাকলে ফলাফল কি হয়ে যাবে 1। যে কোনো একটা করে 1 থাকলে কোনো করে 1 নাই, দেখো 3টা করে কোনো করে 1 নাই, তাহলে ফলাফল কি হয়ে যাবে শূন্য। দেখো তোমাদের এই যে এই ঘরের ফলাফল একেবারে হুবহু হয়ে গেছে, মানে ডি মর্গানের দ্বিতীয় সূত্রের প্রমাণ হয়ে গেছে। ডি মর্গানের দ্বিতীয় সূত্রের প্রমাণ, দ্বিতীয় সূত্র। এইরকম আরো ভালো ভালো ক্লাস পেতে গেলে তোমরা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।